আমি এই যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে এখন ঢ্যাং ঢ্যাং করতে করতে বাড়ি ঢুকছি অফিস থেকে। কি হলো, টেনশনে মনে হচ্ছে? অল গুড? শুকনোটার থেকেও বেশি আই থিঙ্ক এটাতে মশলাপাতি কম, যদিও নেপালি ফুড কিন্তু একটু কম মশলা দিয়ে হয়। কি হয়েছে তোমার? ঝগড়াই হয়েছে প্রপার, কারণ কি প্রতি বছর পয়লা বৈশাখে একটা রুল টাইপের হয়ে গেছে। তুমি কি ফাইনালি কিছু প্ল্যান বানাতে পারলে পয়লা বৈশাখের? কি প্ল্যান বানাবো? এখানে বসে থেকে বছরের প্রথম দিনটা একটু সুন্দরভাবে শুভভাবে শুরু করব, তো মন্দিরে যাওয়া। এবার চেইন রেস্টুরেন্টস আছে যেরকম ও ক্যালকাটা, অ্যাসপ্ল্যানেড, ভজহরি, মান্না, কোষে কষা। ডিসক্লেমারটা দিয়ে দিচ্ছি, ওয়াটারফলসে এখন জল পাওয়ার সম্ভাবনাটা কম। 2-3 দিনের জন্য মাইসোর, শ্রীরঙ্গপত্তনম একটা জয়েন্ট ট্রিপ করতে পারো। আমাদের পয়লা বৈশাখের এক্স্যাক্ট প্ল্যান এখন হচ্ছে না, কারণ রিনির সাথে আমার এটা আলোচনা রয়েছে। সত্যি আমার উপরে এখন প্রচুর প্রেশার। আমি রিনিকে বললাম আমার উপরেই এই প্রেশারটা কেন আসে যে আমাকে প্ল্যান করতে হবে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকের ব্লগটা প্রচুর লেট করে শুরু করছি, এখন বাজে রাত 8:45 আর আমি এই যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে এখন ঢ্যাং ঢ্যাং করতে করতে বাড়ি ঢুকছি অফিস থেকে। আজকে অফিসে প্রচুর কাজ ছিল, অফিস থেকে বেরোতেই আই থিঙ্ক 8:45 নাগাদ আমি বেরিয়েছি। ঘন্টাখানিক লেগে গেছে ট্রাফিকের মধ্যে জ্যাম ফেসে আসতে। তো এখন যাই বাড়িতে, প্রচণ্ড টায়ার্ড লাগছে, কিন্তু তোমাদের সাথে কথা না বললে টায়ার্ডনেসটা আরও বেড়ে যায় আমার। এখন এরকম মনে হয় যে না, রোজ কিছু না কিছু একটু শেয়ার করতে পারলে ভালো লাগে, কিন্তু এই যে এরকম টায়ারিং ডেজগুলোতে আবার এটাও ইচ্ছা করে যে আজকে আর ক্যামেরা মুখের সামনে ধরবো না। কিন্তু না, ফাইনালি ভাবলাম যে শুরু করি, দেখা যাক কতটা কি শেয়ার করতে পারবো। তবে আগে বাড়ি যাই, একটু ফ্রেশ হই, তারপরে কথা বলছি। হ্যালো, কি হলো? এখানে কি চলছে? মহুয়াদির ব্লগ? কি হলো, টেনশনে মনে হচ্ছে? অল গুড? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। একটুখানি লো এনার্জি সাউন্ড করছি, কারণ কি তখন আমি একটুখানি কাজ করছিলাম, ফোনের মধ্যে একটা কিছু দেখছিলাম, আর ফট করে রিমো এসে আমি বুঝতে পারিনি ভিডিও চলছিল, তো আমি ঠিক তোমাদের সাথে হাই হ্যালো করতে পারিনি। তো এখন করছি, একটুখানি লো এনার্জি লাগছে আজকে। জানি না, আজকেই মনে হচ্ছে যেন কত লম্বা সপ্তাহ। আজকে মাত্র টিউসডে, এখনও আরও 3টে দিন কাটাতে হবে। দিদি অনেক কিছু বানিয়ে গেছে আজকে, তোমরা জানো আমরা টিউসডে করে নিরামিষ খাই, তো নিরামিষে কিছু কিছু খাবার বানানো করিয়েছি আমরা। তবে ওটার এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো লাগছে না দেখে, কিন্তু আমার আর একটুকু ক্ষমতা নেই যে আমি এটাকে একটু মডিফাই করব বা কিছু করব। চলো দেখাই আজকে দিদি কি কি বানিয়েছে। আজকে বানিয়েছে সয়াবিনের তরকারি, তার সাথে শালগম। আর শালগমটা দেখে কেমন ভাজা ভাজা একটা লাগছে, যদিও নেপালি। হ্যাঁ, এখন প্রচন্ড খিদেও পেয়ে গেছে, তুমি অনেকক্ষণ না খেয়ে আছো না। এটা শালগম বানিয়েছে, একটু মাখা মাখা বলে না, ওলকপিটা। হ্যাঁ, শালগম। এটা কি চেহারা? আমার আর ক্ষমতা নেই, যা আছে আমি খেয়ে নেব। আমি যা আছে খেতে পারছি না, আমি এটাকে একটু মকিয়ে করছি। কিছুই নেই, সবই শুকনো বানিয়ে গেছে। ইভেন সয়াবিনটাও শুকনোটার থেকেও বেশি আই থিঙ্ক এটাতে মশলাপাতি কম, যদিও নেপালি ফুড কিন্তু একটু কম মশলা দিয়ে হয়। সিদ্ধান্ত করে নাই, একবার বলতে লেগেছিল আমাকে, তুমি বলো নি। আজকে আমি ওকে ওর মতো করে রান্না করতে বলেছি, একটু বেশি অন্য মতো। ঠিক আছে, ওকে, 5 minutes I'll get this done. ওকে। ওলকপিটার কি চেহারা ছিল, এটাকে কি বানালাম না, এত শুকনো খাওয়া যাবে না, ওরকম ভাজা আমরা খেতে পারবো না। সয়াবিনটাকেও একটু নাড়াচাড়া করলাম, একটু ঝোল দরকার ছিল, গ্রেভি একদমই ছিল না একটা তরকারি, তো এটাকে একটুখানি গ্রেভি রেখেছি, এটাতে বেশ অনেকটাই গ্রেভি রেখেছি। চলো, রংটা দেখেছো, একদম রঙই পাল্টে গেছে। কিন্তু তোমার মুখটা এরকম ঝুলে আছে কেন আজকে? কি হয়েছে তোমার? মোর লগত মিলেই দেই। আপনি একদম মূল লগত মিলে দেই, মানে তোমার ইয়েগুলো আমার সাথে খুব মিলে। দ্যাটস হোয়াট হি মেন্ট। রাজেশ লিখেছে এটা। আচ্ছা, ওই রাজেশ। আচ্ছা। হ্যাঁ, আমাদের একজন আসামিস ভিউয়ার আছে যে আমাদের সাথে দেখাও হয়েছিল পুজোর সময়। ঠিক আমি এটা পড়ার চেষ্টা করছি। আমাকে বলেছে না তোমাকে বলেছে? আমাকে বলেছে। ও ওর সাথে মেসেজে আমার কথা হয়। আচ্ছা। আমাকেই বলেছে। চলো এবার খেতে বসে, আমারও খিদে পেয়েছে। তেল কত করে দিচ্ছেন দিদি? নেবেন? হ্যাঁ, নিতে তো হবে, মাস খাবারই তো চালাতে হবে। কত করে দিচ্ছেন লিটার?
হ্যাঁ, বিস্কিট কত করে? গুড ডে বিস্কিট কত? গুড ডে বলছি, পারিগোল্ড। দামটা জিনিসের না, এখান থেকে গিয়ে দোকান থেকে আনার সার্ভিস কস্ট এটা। চাই না, আমি এগুলো সব নিজে এমনি নিয়ে যাব। এত রিনি এখানে খুলে বসেছে ডিমার্ট, মিনি ডিমার্ট আমাদের। তো বেসিক্যালি এতদিনে যা যা জিনিস টুকটাক কেনা হয়, ঠিক এটা তোমাদের সবার সাথেই হয়, কিছু আনা হয়, 10টা জিনিস আনা হয়, 4টে ইউজ হয় না, আবার আরও কিছু আসে, সেটা পড়তে থাকে। এবার একদম জিনিসগুলো সব বের করেছি তলা থেকে যে কি কি অ্যাকচুয়ালি এক্সট্রা রয়েছে। তো পাওয়া গেছে থেকে কথাটা বলেছি, বসতে তো হয় না, না হলে খুব মুশকিল হয়ে যায়। আর আমাদের বাড়িতে এমনিতেই জায়গা তো কম না, সব ওই একটা বক্সের মধ্যে রাখা থাকে, আর ওখান থেকে বের করে করে ইউজ করো, মানে ইটস ডিফিকাল্ট। ঠিক আছে, এখন জিনিসটাকে গোছাচ্ছি, আর এক দুটো মাস তারপরে সব অ্যারেঞ্জ হয়ে যাবে অল্প অল্প করে। তো সব কৌটোতে ভরা হবে। এগুলো তুমি যে বের করলে এগুলো রাখবে কোথায়? না, এগুলো কৌটোতে ভরবো বলেই বাদ। এত কৌটো তো নেই এখন। আচ্ছা, অনেক কৌটো খালি আছে, জাস্ট আমি ভরি না, খাই আরো বাইরে বাইরে রয়ে গেছে। অনেকটা রাত হয়ে গিয়েছে, সমস্ত কিচেনের কাজ, ডিমার্ট, আমার মিনি ডিমার্ট গোছানো সব ডান। আর দেখো কি পরিমাণ ঘামছি আমি কিন্তু মুখে ময়শ্চারাইজার সব লাগিয়ে ফেলেছি, কিন্তু তারপরেও প্রচণ্ড ঘামছি, গরম লাগছে এই মোমেন্টে, খুবই গরম লাগছে। তাই ভাবলাম বারান্দায় এসে একটু হাওয়া খাই। এই সময়টাতে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া থাকে আমাদের এই ব্যালকানিটাতে, আর বসলে না দারুণ লাগে, মনে হয় এখানেই ঘুমিয়ে পড়ি। তো সামনে তো আছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের প্ল্যান করবো কিনা তোমরা একজন কমেন্ট করেছিলে পয়লা বৈশাখের কী প্ল্যান। ওটা দেখার পর আমার রিয়েলাইজ হলো যে আরে সত্যি পয়লা বৈশাখে তো কোনো প্ল্যানই করিনি। যদিও সেটা একটা ছুটি নেব, রিমোও ছুটি নেবে, আমিও ছুটি নেব, ছুটি তো নেব, কিন্তু কি প্ল্যান করব এখনও অবধি সেটা মাথাতেই নেই। ইভেন আজকে আমার সাথে রিমোর এই নিয়ে ঝগড়াও হয়ে গিয়েছে, দুপুরবেলাতে অফিসে ঝগড়াই হয়েছে প্রপার। কারণ কি, প্রতি বছর পয়লা বৈশাখে একটা রুল টাইপের হয়ে গেছে যে সকালে উঠে স্নান টান করে যাও গিয়ে মন্দিরের থেকে আস্তে আস্তে হয়ে যেত 12টা, 12:30, তারপরে রান্না বসা। আর রান্নার মেনু তো ফিক্স, পোলাও মাংস, পোলাও মাটন, এটা তো হতেই হবে পয়লা বৈশাখের দিন, প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে এটাই খাওয়া। তার সাথে থাকবে চাটনি, কিছু ভাজা, মিষ্টি, তো এইসব নিয়েই চলে। আবার লুচি টুচিও খাওয়া হয়। তো সব মিলিয়ে ওই দিনটা না খুব হেক্টিক হয়ে যায় আমার সব সময়। আর এরকম করে বিকেল 4টে বেজে গেল লাঞ্চ করতে করতে, তারপরে টায়ার্ড হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ি, আর গেল গিয়ে পুরো পয়লা বৈশাখ শেষ। ব্যাঙ্গালোরে আসার পরে এই জিনিসটা হয়ে গিয়েছে, কিন্তু আগে যখন বাড়িতে থাকতাম বা যখন কলকাতাতে থাকতাম, কলকাতাতে কি করতাম অতটা খেয়াল পড়ছে না আমার। হ্যাঁ, হয়তো বন্ধুরা বেরোতাম, সেজে গুজে বেরোতাম, নতুন নতুন জামা পরে, খুব বেশি হলে কলকাতায় সিটি সেন্টারে গিয়ে বসে থাকতাম, এইটুকুই করা হতো। কিন্তু যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু এই সময়টাতে বেশ ভালো নেমন্তন্ন খাওয়া যেত, সেটা হচ্ছে হালখাতার, যেগুলো এখানে তো এক্সপেক্ট করাও ভুল। আমি তো এখন যদি ভাবছিলাম যে যদি ডিমার্ট থেকেও যদি হালখাতার জন্য ডাকতো তাহলে একটা দারুণ ব্যাপার হতো। তো সেরকম তো কিছুই আর নেই। তো এখন তাই আমি রিমোকে বলেছি যে তুমি একটা কিছু প্ল্যান বানাও, এইভাবে ছুটিটা আমি ঘরের মধ্যে রান্না বান্না করে একদম নষ্ট করতে চাই না। তুমি কি ফাইনালি কিছু প্ল্যান বানাতে পারলে পয়লা বৈশাখের? কি প্ল্যান বানাবো? এখানে বসে থাকে ব্যাঙ্গালোরে বসে কি প্ল্যান হয় বলো তো? না এখানে মানে কি ঘুরতে যাবে তুমি? আমার তো ইচ্ছা বাড়িতে থাকার, ওরকম রান্না বান্না করে কাটানোর ইচ্ছা নেই। যদি বাইরে খেতে হয় বাইরে চলো, কিন্তু বাইরে প্রচুর ভিড় হয় বাঙালি রেস্টুরেন্ট গুলোতে। আবার নিজেরটা কন্ট্রাডিক্ট করছো, একবার বলছো বাইরে ভিড় হয় তো বাইরে যেতে ইচ্ছা নেই, তো আর কোথায় যাবে? ঘরে থাকবে না তো কোথায় যাবে? কিছু তো একটা প্ল্যান করো যেটা একটু ভালো হয়, দিনটা কাটাতে পারি। মানে 14 তারিখে এখানে আরো অনেকজনের নিউ ইয়ার আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, বৈশাখীও পড়ে, বিশুও পড়ে, ছুটি নেবে। বিশু পড়বে হলো 15 তারিখে। তো 15 তারিখে বিশু, আর বিশু, অ্যাসামিস নিউ ইয়ার, বেঙ্গলি নিউ ইয়ার, নববর্ষ সব তো একসাথেই পড়বে। তো 14-15 অনেকে মিলিয়ে ছুটি নেবে, লং উইকেন্ড হয়ে যাবে ধরে নাও। তখন যেখানে কোনোখানে যদি ঘুরতেও যাও সেখানেও প্রচুর ভিড় পাবে। কি করতেটা কি চাও তুমি বলো? তুমি বলো, তোমার কাছে অপশনস কি আছে? চলো শপিং করবে, শপিং তো আর শপিং করব, রাখার জায়গা নেই, এখন সব নতুন আর কি থাকে। আচ্ছা চলো, উনি যখন ক্যামেরা ধরেই রেখেছে তোমাদেরই বলছি, তোমাদেরও কি এরকম হয় যে মানে পয়লা বৈশাখে কি করবো, ব্যাঙ্গালোরে থেকে কি পয়লা বৈশাখে নতুন কিছু করা যায়? তবে হ্যাঁ, আমি রিনি বলাতে অনেক কিছু ভেবেছি, তারপর এটাও ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো। রিনি যখন ক্যামেরা ধরেছেই, চলো তোমাদেরকে বলি ব্যাঙ্গালোর থেকে পয়লা বৈশাখে কি কি করা যেতে পারে, কিছুটা আমার মতো করে, কিছুটা রিনির মতো করে। ব্যালকনিতে হাওয়া খেতে খেতেই ভাবলাম তোমাদের সাথে কথা বলি। রিনিকে বললাম এখানে দাঁড়াও, দাঁড়িয়ে আমার কথা শোনো। তো দেখো, আমরা জেনারেলি রিনি আর আমি আমরা নববর্ষতে ইউজুয়ালি এটা করে থাকি, কারণ সবাই মোস্টলি এটাই হয়তো ম্যাক্সিমাম মানুষরা করে থাকে যে নববর্ষের বছরের প্রথম দিনটা একটু সুন্দরভাবে শুভভাবে শুরু করব, তো মন্দিরে যাওয়া।
এবার ব্যাঙ্গালোরে যারা আছো মন্দিরে যেতে পারো, এটা ফার্স্ট অপশন তোমাদের। এবার কোন মন্দিরে যাব? এখানে যদি তোমরা বাঙালি টাইপের একটু মন্দিরে যেতে চাও, যেখানে একটু পুজো পালি হবে, নববর্ষের দিন আলাদা করে স্পেশাল পুজো পালি হয়, তো প্রথমে তোমরা যেতে পারো, ধরো নট প্রথমে, দ্বিতীয়তে, মানে আমি তোমাদেরকে 3-4টা মন্দিরের বলে দিচ্ছি, ওখানে যেতে পারো। এক হচ্ছে ইলেকট্রনিক সিটি কালীবাড়ি, দ্বিতীয় হচ্ছে কেআরপুরম কালীবাড়ি, তৃতীয় ধরো যেতে পারো রামকৃষ্ণ মঠ। এখানে দুটো রামকৃষ্ণ মঠ আছে, এক হচ্ছে বাসাবানাগুড়িতে, দ্বিতীয় হচ্ছে আলচর লেকের কাছে, সেখানে যেতে পারো। আর কোথায় যাওয়া যেতে পারে? শিবাশিবহম টেম্পলে যেতে পারো, ওল্ড এয়ারপোর্ট রোডে, সেখানেও নববর্ষের কিন্তু আলাদা করে পুজো হয়। আর আর কোথায় যাওয়া যেতে পারে? জগন্নাথ মন্দিরে যেতে পারো, আগারাতে জগন্নাথ মন্দির রয়েছে। তো এই মন্দিরগুলোর মধ্যে জেনারেলি নববর্ষের দিন, মানে আমাদের বাঙালি নববর্ষের দিন কিন্তু পুজো পালি হয়, তো তোমরা যদি ওখানে যেতে চাও সেটা যেতে পারো। এবার শুধু পুজো করবো, বাঙালির মানুষ, শুধু পুজো করলে তো হবে না, নতুন বছরে ভালো মন্দ খেতে হবে, তাহলে না সারা বছর ধরে ভালো মন্দ খেতে পাবো। এবার ভালো মন্দ খেতে কোথায় যাওয়া যায়? এবার ভালো মন্দ খাওয়ার জন্য অবভিয়াসলি ঘরে তো রান্নাবান্না করে খেতেই পারো। ওই যে বললাম, পোলাও, মাংস, বেগুনি, যারা বলে দিয়েছে অলরেডি ফর্দতে। তার বাদে যদি বাইরে গিয়ে খেতে চাও, এখানকার কিছু ভালো বেঙ্গলি রেস্টুরেন্ট আছে, সেখানে যেতে পারো। যেরকম ধরো ক্লে হাট হয়ে গেল, 16 আনা রেস্টুরেন্ট হয়ে গেল, আর কি আছে, ওজিয়ানো আছে, এগুলো রয়েছে তোমার মোটামুটি এখানকার। এবার চেইন রেস্টুরেন্টস আছে, যেরকম ও ক্যালকাটা, অ্যাসপ্ল্যানেড, ভজহরি মান্না, কোষে কষা, এগুলোও রয়েছে, মিত্র ক্যাফে। আর এগুলো চেইন রেস্টুরেন্টস যেগুলো পপুলার, বেসিক্যালি কলকাতার চেইন এখানে এসে খুলেছে। আর তার বাদে যদি 5 স্টারে যেতে চাও, সেটাও যেতে পারো। তাজ বলো, ওবেরয় বলো, হিলটন বলো, সবখানেই কিন্তু নববর্ষের দিন এখানে স্পেশাল বেঙ্গলি মেনু, বেঙ্গলি বুফে করা হয়। আর তার বাদে যদি বিরিয়ানি লাভার হয়ে থাকো, তাহলে ক্যালকাটা বিরিয়ানি ক্লাব রয়েছে, ওজিয়ানোর বিরিয়ানি রয়েছে, ডেফিনেটলি ওখান থেকে অর্ডার করতে পারো বা গিয়ে খেয়ে আসতে পারো। বাইরে যদি যাচ্ছে, আমি বলবো গিয়েই খেয়ে আসো। বাকিটা চলো ভিতরে গিয়ে বলি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারই পা ব্যথা হয়ে যাচ্ছে। রিনি তো মানা করে দিল, ও শপিং করতে যাবে না। শপিং একটা অপশন আছে, তোমরা যদি চাও তোমরা শপিংয়ের জন্য যেতে পারো। শপিংয়ের জন্য কোথায় যাবে? ব্যাঙ্গালোরে যদি কম দামি সস্তায় শপিং করতে চাও ভরে ভরে, তাহলে টেক্সাস মার্ট অবভিয়াসলি ফার্স্ট অপশন তোমাদেরকে বলবো, টেক্সাস মার্টে যাও। নাহলে রাসেল মার্কেট আছে শিবাজীনগরে, সেখানে যেতে পারো। চিকপেট যেতে পারো, ওখানেও খুব সস্তায় সব রকমের জিনিস পেয়ে যাবে শপিং করা, সেই হাউস হোল্ড আইটেমস থেকে আরম্ভ করে শাড়ি কাপড়, জামা, সব পেয়ে যাবে। তার বাদে জয়নগর 4th ব্লক রয়েছে, আর কমার্শিয়াল স্ট্রিট তো রয়েছে। কমার্শিয়াল স্ট্রিট নিশ্চয়ই ব্যাঙ্গালোরে যারা আছে তারা সবাই জানো কমার্শিয়াল স্ট্রিটের কথা। এর বাদে শপিং কোথায় হয়? শপিং মলে। কোন কোন শপিং মলে যেতে চাও? প্রচুর শপিং মলস আছে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর ইজ ওয়ান অফ দ্য সিটি উইথ দ্য হাইয়েস্ট নাম্বার অফ শপিং মলস। তো রাস্তায় বেরোলেই, রাস্তার এক পাশে না এক পাশে কোনো না কোনোখানে শপিং মলস চোখে পড়েই যাবে। কিন্তু কোন শপিং মলে সেটা তোমরা বেছে নিতে পারো, কারণ জেনারেল শপিং মলে তো আমরা যেতে থাকি। একটু আলাদা যদি বড় সড়ো শপিং মলে যেতে চাও, ফিনিক্স মার্কেট সিটি আছে, সেখানে যেতে পারো। ফোরাম সাউথ বেঙ্গালুরু মল আছে কোনানকুন্টেতে, সেখানে যেতে পারো। আর কি মল আছে? লুলু মল আছে বিন্নিপেটে, সেখানে যেতে পারো। ইউবি সিটিতে যেতে পারো, অনেক যারা এখন পর্যন্ত ইউবি সিটি যাও না, ইউবি সিটিতে যেতে পারো একটু প্রিমিয়াম পশ ফিল নেওয়ার জন্য। আর আরও একটা বড়, আরও 2-3টা মল আছে। মল অফ এশিয়া আছে, ভারতীয় মল অফ ব্যাঙ্গালোর আছে থানিসান্দ্রাতে, মানে হ্যাঁ ব্যাঙ্গালোরে ওয়ার্ল্ড জিটি মল আছে। তো এগুলো জায়গায় যেতে পারো, যেখানে হয়তো সহসা যাওয়া হয় না, যাওয়া বা আমরা গিয়ে উঠতে পারি না। তুমি যেতে চাও? আমি এগুলোর মধ্যে হার্ডলি একটা কি দুটোতেই গেছি। আমরা কোথাও ওরকম ফিনিক্স মার্কেট সিটি ছাড়া আমরা যাইনি, বাট মলে যাওয়ার ক্রেজটা আমাদের চলে গেছে আই থিঙ্ক, মানে আমার যা মনে হয়। তবে দেখো, এগুলো হলো মলের ঘোরাঘুরি। এবার যদি এর বাদে এখন যদি প্ল্যান করছো যে না শহরের মাঝখানে থাকবো না, একটু বাইরে যাব কোথাও ঘুরতে, সেটাও আমাদের কাছে অপশন আছে, তোমাদের কাছেও অপশন আছে। আমি কিছু জায়গা দেখছিলাম যে ডে ট্রিপ করে আসা যায় কিনা। তো ডে ট্রিপের অবভিয়াসলি অনেক জায়গা আছে। ডে ট্রিপের জায়গাগুলো না আমি দেখে বলবো, আমি অনেকগুলো লিস্ট করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি রিনির সাথে ঝগড়া হওয়ার পরে আমি কিছু কিছু জায়গা লিস্ট করে রেখেছি যেখানে আমরা যাইনি। আর কিছু জায়গায় আমরা গিয়েছি, যেমন ধরো গ্রোভার জাম্পা বা বিগ বানিয়ান ভিনিয়ার্ড, সেখানে তোমরা যেতে পারো, পুরোটা দিন কাটাও, ওখানে খাওয়া দাওয়া করো, ঘুরে আসো। লেপাক্ষী আমরা অলরেডি গিয়ে এসেছি, আদিয়োগী আছে, সেখানে তোমরা যেতে পারো। তার বাদে যে জায়গাগুলো
কভার করা হয়নি আমাদের, তার মধ্যে আছে মন্দারাগিরি, যদি তুমি যেতে যাবে, ইউ ওয়ান্ট টু গো আউট অন এ ডে ট্রিপ। মাথা ঝাঁকাচ্ছ কেন? না আমি যেতে চাই না। কিছু বলো। মন্দারাগিরি যেতে পারি, বা মন্দারাগিরি তোমরা যেতে পারো। মাইদলা কেরে লেক মন্দারাগিরির কাছাকাছি আছে, ওখানেও যেতে পারো। টিকে ফলস রয়েছে, যেখানে আমরা অনেক 2 বছর 3 বছর আগে গেছিলাম। তো টিকে ফলস বা থট্টিকাল্লু ফলস যেটাকে বলে, ওখানে যেতে পারো। হোগেনাকেল ফলস ইজ ভেরি পপুলার, ভেরি কমন, তো ওখানে ভিড় হওয়ার চান্সেস বেশি, বাট যারা যাওনি ট্রাই করতে পারো। ভীমেশ্বরী যেতে পারো, মঞ্চন বেলে ড্যাম যেতে পারো। মেঘদাতু সঙ্গমা আমরা অলরেডি গিয়ে এসেছি, আর তালাক্কার বা শিবসমুদ্রম দুটোর মধ্যে এক জায়গায় যেতে পারো। তবে ওয়াটারফলস যাওয়ার আগে ডিসক্লেমারটা দিয়ে দিচ্ছি, ওয়াটারফলসে এখন জল পাওয়ার সম্ভাবনাটা কম। হ্যাঁ, মাঝে 1-2 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু তাও গরমের দিন একদম ড্রাই ওয়েদার, কতটা মানে ওয়াটারফল হতে দেখতে পারবে সেটার গ্যারেন্টি আমি দিতে পারছি না। এর বাদে আর কি করা যায়? এর বাদে হচ্ছে যে বললাম লং উইকেন্ড, তো যদি মানডেটা ছুটি নিয়ে নাও, স্যাটারডে সানডে রয়েছে, মানডে আর টিউসডেতে তো পয়লা বৈশাখ, যখন আই এম শিওর 95% বাঙালি যারা এখানে আছো তারা ছুটি নেবে। আর যারা নিচ্ছ না, আই ফিল সরি ফর ইউ গাইজ, যদি তোমরা ছুটি পাচ্ছ না বা ছুটি নিচ্ছ না। তবে যদি এরকম লং উইকেন্ড করে প্ল্যান করতে পারো, তাহলে আশেপাশে যেতে পারো। 2-3 দিনের জন্য মাইসোর শ্রীরঙ্গপত্তনার একটা জয়েন্ট ট্রিপ করতে পারো, উডুপি ম্যাঙ্গালোরের ট্রিপ করতে পারো। আর ধরো কোথায় যাওয়া যায়, আমি এগুলো তো নোট করিনি, আরও জায়গার নামগুলো লিখে রাখলে ভালো। হ্যাঁ, ইয়েলাগিরি, ইয়ারকাড, এগুলো এখান থেকে খুব দূরও না, খুব কাছেও না, মোটামুটি ধরো 300-350 কিলোমিটার্সের রেঞ্জের মধ্যে এগুলো পড়বে। ইয়েলাগিরি আর একটু কাছে, 200 কিলোমিটারের মতো পড়বে। কোডাইকানাল, উটি, ওয়ায়নাড, মুন্নার, এইসব জায়গা প্ল্যান করে তোমরা যেতে পারো। মহাবলীপুরম রয়েছে, যদি বিচ সাইডে যেতে চাও মহাবলীপুরম রয়েছে। কোচি যেতে পারো, এলএপি যেতে পারো, পন্ডিচেরিও যেতে পারো যদি একটু সময় বের করতে পারো। তবে পন্ডিচেরি, আই থিঙ্ক পন্ডিচেরি গেলে অ্যাটলিস্ট হাতে 3-4টা দিন হাতে সময় নিয়ে যাওয়াটা ভালো। তবে দিজ আর দ্য অপশনস। এইবার এই সব কিছুর বাদে যদি কিছু একটা করতে চাও, সেটা হচ্ছে হাউস পার্টি বা পার্টি ইন জেনারেল। বাড়িতে রান্নাবান্না করো, সব বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে মিলে খাওয়া দাওয়া করো, মজা করো। নতুন বছরে তোমরা যেরকমভাবে কাটাতে চাও, আর বিকালবেলা বেরিয়ে যাও আবার আরেকটা পার্টি করতে। দিনের বেলা খাওয়া দাওয়া হাউস পার্টি করে, বিকালবেলা এখানে পাবস তো রয়েছেই। ব্যাঙ্গালোর ইজ দ্য সিলিকন ভ্যালি, স্টার্ট আপ হাব, হাইয়েস্ট নাম্বার অফ মলস অ্যান্ড অলসো দ্য পাব ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এখানে এত পাবস, এত ব্রুয়ারিজ রয়েছে। বিকালবেলা বেরিয়ে যাও বন্ধুদের সাথে, পাবে যাও, আরামসে বসো, আড্ডা মারো, ঘন্টার পর ঘন্টা ওখানে সময় কাটাও, অ্যান্ড ইউ উইল হ্যাভ আ গ্রেট টাইম অন নিউ ইয়ার্স। সো আশা করছি এই সাজেশনসগুলোর মধ্যে যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে, ডেফিনেটলি ট্রাই করতে পারো। আমি এইগুলোর লোকেশন বা কি বলে, এগুলো লোকেশন নামগুলো যেগুলো উচ্চারণ করেছি, সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো উইথ মানে গুগল ম্যাপ লোকেশন। যদি ট্রাই করতে চাও যেতে পারো, আর যদি না করো আমাদের জানিও তোমরা কিভাবে প্ল্যান করেছো তোমাদের পয়লা বৈশাখ কাটাবে। আমাদের পয়লা বৈশাখের এক্স্যাক্ট প্ল্যান এখন হচ্ছে না, কারণ রিনির সাথে আমার এটা আলোচনা রয়েছে। যেরকম প্ল্যান হবে সেটা তোমরা জানতেই পারবে। তবে আজকের ব্লগটাকে কি আমরা এখানে শেষ করতে পারি? আই থিঙ্ক উই হ্যাভ গিভেন I have given a little too much data. তোমরাই এবার আমাকে একটু সাজেস্ট করো যে আমি কোথায় যেতে পারি, কি করতে পারি। অনেক কিছু তো রিমো বললো, তুমি বলো, আমিও ভাববো, আর তোমরা একটু কমেন্ট করে বলো যে কি করা যায়। তো এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো এই ব্লগটাতে, আর সেই হিসেবে আমিও তাহলে প্ল্যান করব। নিজের থেকে আগে কিছু বলে, নিজের থেকে বলে আর ঝামেলা বাড়াতে চাই না, তোমাদের সাজেশনস চাই। আর পরে যেমন আমার সাজেশন নিচ্ছ না, তুমি বাকিদের সাজেশন নিও, বাকিদেরটাই নেব, তারা ঠিকঠাক বলবে। আচ্ছা, তো তুমি তো অনেকগুলো অপশন দিলে, যদি আমি কিছু মিস করে থাকি আর তোমরা এরকম কিছু করো যেটা আমি ইনক্লুড করি, প্লিজ উই আর ওপেন টু সাজেশনস। কারণ সত্যি আমার উপরে এখন প্রচুর প্রেশার। আমি রিনিকে বললাম আমার উপরেই এই প্রেশারটা কেন আসে যে আমাকে প্ল্যান করতে হবে, তুমি প্ল্যান করো কিছু, আমি খালি যাই। ও তো আছে 6 বছর ধরে ব্যাঙ্গালোরে, কিন্তু নিজের কিছু প্ল্যান করবে না, সব আমার উপরে প্রেশার দিয়ে রাখে। অ্যাকচুয়ালি 7 বছর হতে চলছে তোমার। চলো আজকের ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে। কমেন্ট অপেক্ষায় থাকবো। আর পরে একটা নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। Till then, stay safe and bye bye. Good night.